হাই ফ্রেন্ডস, আমি মোহাম্মদ ফয়সাল আছি আপনাদের সাথে। আজ আপনাদের দেখাবো কিভাবে আপনারা খুব সহজে কম্পিউটার ফাইল ম্যানেজার আপনার অ্যান্ড্রয়েড ফোনে ব্যবহার করবেন। এর জন্য আপনাদের একটি অ্যাপ্লিকেশন লাগবে, তা হলো কম্পিউটার। এই নামে একটি অ্যাপ্লিকেশন আপনার প্লে স্টোরে পেয়ে যাবেন। আমি ভিডিও ডিসক্রিপশনে এই অ্যাপ্লিকেশনটি লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে ডাউনলোড দিয়ে নেবেন। সিম্পলি আমি এই অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। অনেকের কম্পিউটার ফাইল ম্যানেজার অনেক ভালো লাগে, তাদের জন্যই আজকের এই ভিডিওটি। গেট স্টার্টেড। এই তো চলে এসেছে। এই অ্যাপ্লিকেশনটি অনেক ফিচার আছে, যেমন আপনার ইনস্টল অ্যাপগুলো আলাদা আলাদাভাবে এখানে দেখতে পারবেন, এখান থেকে ওপেনও করতে পারবেন। ধরেন আমি এখন ক্যালকুলেটর ওপেন করব, সেক্ষেত্রে ক্যালকুলেটর ক্লিক দেওয়ার ফলেই ক্যালকুলেটরটি ওপেন হয়ে যাবে। তারপর ব্যাগে চলে আসছি। এখানে আপনারা লোকাল ডিস্ক হিসেবে আপনার ফোন স্টোরেজটি পেয়ে যাবেন, আর রিমুভেবল ডিস্ক হিসেবে আপনার এসডি কার্ডটি পেয়ে যাবেন। আর সিস্টেম ডিস্ক, এটি আপনার সিস্টেমের ফোল্ডারগুলো শো করবে। সিস্টেমের ফোল্ডারগুলো সাধারণত কোনো আপনাদের রুট ছাড়া এগুলো কোনো কাজ নেই, তারপরে আপনারা যদি দেখতে চান আপনার সিস্টেম, সেক্ষেত্রে এই সিস্টেমের ফোল্ডারগুলো সিস্টেম ডিস্ক থেকে দেখে নিতে পারেন। আর এই পিকচারের অপশনটা আমার অনেক ভালো লাগে। এখানে কম্পিউটারের মতন ফটো, কম্পিউটার বা যেভাবে ফটো দেখা যায়, এখানেও সেই সিস্টেমে ছবি দেখা যায়। আর এখানে লিস্ট বাই দিতে পারেন। বিশেষ কিছু ফিচারের মধ্যে রয়েছে, এখানে মিউজিক প্লেয়ারগুলো আলাদা আলাদাভাবে আনতে পারবেন। আপনার এখান থেকে প্লেও দিতে পারবেন আলাদা, এর জন্য আলাদা একটি মিউজিক প্লেয়ার রয়েছে এটার ভিতরে। অনেকের এই কম্পিউটার ফাইল ম্যানেজার ভালো লাগে, সেজন্যই এই ভিডিওটি দেওয়া। আর এখান থেকে আপনারা খুব সহজে এটি কালার পরিবর্তন করে নিতে পারেন। গ্রিন, ব্লু, রেড, ইয়েলো, সব ধরনের কালারই রয়েছে এখানে। ভিডিও অপশনটিতে গেলে আলাদা আলাদাভাবে সব ভিডিও এখানে রয়েছে। আপনার ফেভারিট লিস্টে আপনারা অ্যাড দিয়ে রাখতে পারেন আপনাদের প্রয়োজনীয় পছন্দনীয় ফাইলগুলো। এভাবে আপনারা আপনার অ্যান্ড্রয়েডে কম্পিউটারের ফাইল ব্যবহার করতে পারেন। আশা করি বুঝতে পারছেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কী ধরনের ভিডিও দেখতে চান তা অবশ্যই কমেন্টে জানাবেন।
আর এই ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে আমার নিচে কমেন্ট করতে পারেন। আল্লাহ হাফেজ।